অনেকদিন বাদে এই জাল জাল ধনেপাতার বীজ বিদ্যুৎ আর মিষ্টু আবার লাগাচ্ছে। পদ্ম ফুলের ওপর মা লক্ষ্মী বসে আছেন। ধনেপাতাটা কিনবো না। আমি ভেজে রাখা এই চিকেনগুলোকে জমে যাচ্ছে, মানে জমে ক্ষীর হয়ে যাচ্ছে। সঙ্গীতা বোচরা কালেকশনের দুল। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। উইকেন্ড পড়ে গেছে, তাই আমরা সবাই আজকে বাড়িতে। আর সকাল সকাল বিদ্যুৎ মিষ্টু গাছ লাগাতে বসে গেছে। এই যে দেখো। গুড মর্নিং। কি গাছ লাগাচ্ছিস একটু বল। আমরা লাগাচ্ছি আরেক সেট ধনেপাতা গাছ। এই যে, কারণ আগের সেটটা এত ভালো হয়েছে আমাদের ধনেপাতাটা। এক্স্যাক্টলি। যখন রান্না করার সময় যখনই দরকার আমরা ফ্রেশ একদম কাটছি, রান্না করছি। ওই এক্সপিরিয়েন্সটা এত ভালো হয়েছে, সেই জন্য ভাবলাম আরেক সেট আমরা ধনেপাতা গাছটা লাগাই। ওইটা অলমোস্ট শেষের দিকে। হ্যাঁ, ওই জন্য আরেক সেট লাগাচ্ছি। আগের বার ধনেপাতা গাছ করে আমাদের এক্সপিরিয়েন্সটা এত ভালো হয়েছে, তাই আমরা ডিসাইড করেছি এবার থেকে ধনেপাতাটা কিনবো না, বাড়িতেই করব। করে যখন দরকার হবে দরকার অনুযায়ী কেটে কেটে একদম ফ্রেশ ধনেপাতা রান্নায় দেবো। আর ওটাতে কি হয়, ফ্রেশ কেটে দিলে একটা আলাদাই টেস্ট। এটাও দারুণ হয়। এক্স্যাক্টলি। আমরা ভীষণ হ্যাপি আগের বার ধনেপাতা গাছ করে। হ্যাঁ, এত সুন্দর যে এক্স্যাক্টলি এত সুন্দর যে টার্ন আউট করবে সেটা আমরা ভাবতেই পারিনি। আমাদের গাছের ধনেপাতা দিয়ে যখন আমরা ধনেপাতা চিকেন বানিয়েছিলাম, সেই ব্লগটা তোমরা অনেকেই দেখে জিজ্ঞেস করেছিলে যে আমরা ধনেপাতা গাছ কিভাবে করেছিলাম। তাই ভাবলাম আজকে যখন ধনেপাতার বীজ বিদ্যুৎ আর মিষ্টু আবার লাগাচ্ছে, পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে মাটিটা বাস্কেটে নিয়ে নিয়েছি আমি, আর এই মাটিটা আমরা ইউজ করছি ইনডোরের জন্য। আমরা এটা ইউজ করি, এটা দেখি পোকামাকড় হয় না। এবার একটু মাটিটাকে ভিজিয়ে নেবো, নিয়ে তারপরে বীজটা দেবো। আর ধনে গাছ তো মানে ইন্ডিয়াতে খুব ইজিলি অ্যাভেলেবেল। ধনে একটু জলে ভিজিয়ে রেখে প্ল্যান্ট করলে খুব সুন্দর হয়। আমাদের এখানে বীজ পাওয়া যায়, অর্গানিক বীজ আমাদের আনা ছিল, তাই আমরা এটা দিয়েই করবো। মানে এতটা ভালো হবে আমি নিজেও মানে এক্সপেক্ট করিনি। পুরো ঝাড় হয়ে গেছিল একদম, এখনো আছে। কতদিন ধরে আমরা মানে খাচ্ছি, তাই দরকার হলে টুক করে কেটে নি। টুক করে কেটে এই যে বীজগুলো, জলটা দিয়ে নিলাম মাটিতে আগে, যাতে বীজে একটু জলটা লাগে তো বীজটা গ্রো করতে। ওই জন্য আগে মাটিটাকে একটু ভিজিয়ে নিলাম। দিয়ে দেবো অল্প করে, ছড়িয়ে দেবো, এক জায়গায় যেন সব না পড়ে। হ্যাঁ, স্প্রেড করে দেবো। এখানে পুদিনা গাছটা খুব ইজিলি আমরা গ্রো করি, কিন্তু ধনেপাতাটাও যে এতটা ইজিলি হবে সেটা আমরা ভাবিনি। ধনেপাতার বীজগুলো যাতে ময়েস্ট থাকে সেজন্য বিদ্যুৎ আবার বীজের ওপর দিয়ে অল্প মাটি ছড়িয়ে দিয়ে তারপর আবার অল্প জল মাটির ওপর দিয়ে ছিটিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছে। ইনিশিয়ালি মাটিটাকে ভিজা রাখতে হবে যাতে বীজগুলো থেকে গাছটা বেরোতে পারে। রেডি হয়ে গেছে এই যে বাস্কেটটা। এবার এটাকে জানলার ধারে রেখে দেবো, কারণ এখানে আমাদের খুব সুন্দর রোদ্দুর আসে। হ্যাঁ, এই দিকটা ইস্ট ফেসিং আমাদের, সব সময় রোদ্দুর পায় এই দিকটা, যার জন্যই গাছ টাছগুলো এখানে রাখা আছে। মেক শিওর করতে হবে যে উপরের মাটিটা যাতে ভেজা থাকে, শুকিয়ে গেলে কিন্তু বীজ থেকে গাছটা বেরোবে না। তোমাদেরকে আরো কয়েকটা গাছ দেখাই। তোমরা অনেকেই জানো যে আমাদের দোতলায় বিশাল বড় একটা অ্যালোভেরা গাছ আছে। আমি বেশ কয়েকবার ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। সেই গাছটার পাশ দিয়ে বেশ কয়েকটা অ্যালোভেরার চারা বেরিয়েছিল, তো সেগুলোকেই আমি ছোট ছোট টবে বসিয়ে দিয়েছি। আর দেখো কি ভালো লাগছে দেখতে। এটা তো অনেকই বড় হয়ে গেছে, এই দুটো এখনো ছোট ছোট আছে, এখনো আবার চারা বেরোচ্ছে। এখন আমাদের বাড়ি ভর্তি অ্যালোভেরা গাছ। আরো একটা ফুল গাছ তোমাদেরকে দেখাই। এই গাছটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তখন গাছে ফুল হয়নি। এখন ভীষণ সুন্দর ফুল হয়েছে। দেখো ফুলের রংটা ভীষণ সুন্দর, বেগুনি, মানে হালকা বেগুনি কালার বা ভায়োলেট কালারও বলতে পারো। আর মাঝখানে দেখো হলুদ হলুদ আছে। আর এই গাছে ফুল সারা বছর এই টাইমটাতেই হয়, তাছাড়া হয় না। গাছটার একদম মেনটেনেন্স নেই, একদম লো মেনটেনেন্স গাছ। একটাই খালি জিনিস মাথায় রাখতে হয় যে জল দেওয়ার সময় পাতায় যেন জল না পড়ে। পাতায় জল পড়লে গাছ কিন্তু মরে যাবে। তো এই গাছগুলো কিন্তু অনেক কালারের ফুল হয়। এইটা আমাদেরটা বেগুনি, পিঙ্ক হয়, হলুদ হয়, লাল হয়, দেখতে ভীষণ সুন্দর লাগে। গাছটা আমার ভীষণ প্রিয়। এখন ফুল হয়েছে দেখে আমি তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা অনেকেই আগের দুটো ব্লগ দেখে কমেন্টস করে জিজ্ঞেস করেছো যে এখন বিদ্যুতের শরীর কেমন আছে। বিদ্যুৎ এখন আগের থেকে অনেকটাই বেটার আছে। আর পরের মাসে ওর আবার ডাক্তারের সাথে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট আছে, তখন আবার সব টেস্টগুলো করবে। হোপফুলি সব রিপোর্টগুলো ঠিকঠাকই আসবে, দেখা যাক। আর জামাই ষষ্ঠীর ব্লগটা দেখে তোমরা ছানা পোড়া, লাল ক্ষীর দই, ইনফ্যাক্ট যে যে খাবারের রেসিপি আমি শেয়ার করিনি
সেগুলো সবকিছুই শেয়ার করতে বলেছো। তো আপকামিং সব ব্লগগুলোতে আমি একটা একটা করে রেসিপি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। রান্নাঘরে চলে এসেছি, এখন দুপুরের জন্য রান্নাটা করে নেব। আর আজকে দুপুরের জন্য বানাবো হলো চিকেন চাঙ্গেজি। সেটার জন্য দেখো আমি এখানে কাল রাত্রিবেলা চিকেনের থাই আর লেগ পিস গুলোকে নুন, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, লেবুর রস, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর সাথে এই প্লেটের মধ্যে এখানে মিডিয়াম সাইজের 1.5 খানা টমেটো কাটা আছে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কাটা আছে। তো চলো এবার তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। ফ্রাইং প্যানে দেখো আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে এখন আমি একটু স্টার ফ্রাই করে সতে করে নেবো। নুনটাকে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 3-4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে কুক করে নেবো। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে আর দেখো পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে এই প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার এই সেম ফ্রাইং প্যানে আমি অল্প তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এবার আমি একটু ছড়িয়ে নিয়ে তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে লাল করে ভেজে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে আর দেখো চিকেন থেকে অল্প জলও বেরিয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব যাতে ভালোভাবে ভাজাটা হয়। তারপর ঢাকনা দিয়ে আরো 3-4 মিনিট এখন কুক করে নেব। এদিকে ভেজে রাখা পেঁয়াজ টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই এগুলোকে আমি মিক্সিতে ঢেলে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো পেস্ট ডান। এবার চলো দেখি যে চিকেনগুলোর কি অবস্থা। প্রায় 5 মিনিট হয়ে গেছে আর চিকেনগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আর চিকেনে এখনই দেখো কি দারুণ কালার চলে এসেছে। চিকেন প্রায় 50% মতো কুকও হয়ে গেছে। চিকেনটাকে ঢাকনা খোলা অবস্থায় এখন আমি আরো 1 মিনিট মতো নেড়েচেড়ে কুক করে নেব। এবার গ্যাস অফ করে ফ্রাইং প্যানে ঢাকনা দিয়ে চিকেনটাকে গ্যাসের ওপরই রেখে দিয়ে এখন আমি গ্রেভির প্রিপারেশনটা করে নেব। কড়াইতে তেল দিয়ে এবার আমি এতে এলাচ, গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে আমি এবার 4 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে 1 মিনিট একটু নেড়েচেড়ে মশলাটাকে কুক করে নিয়ে এবার এতে অল্প নুন দিয়ে দিলাম। তার সাথে অল্প হলুদ গুঁড়ো, কালারের জন্য 2 চামচ কাশ্মীরি চিলি পাউডার আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে সামান্য একটু নেড়ে নিয়ে এবার আমি ভেজে পেস্ট করা পেঁয়াজ আর টমেটোটা কড়াইতে ঢেলে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটাও আমি এখন কড়াইতে ঢেলে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নাটা তেল দিয়ে করছি, তোমরা চাইলে তেল আর বাটার দুটো মিশিয়ে করতে পারো। তবে বাটার দিলে রান্নাটা অনেকটাই রিচ হয়ে যায় বলে আমি পুরো রান্নাটাই আজকে তেল দিয়ে করছি। যাই হোক, দেখো কষাতে কষাতে মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর মশলাটাও ভালোভাবে কষে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে আমি ভেজে রাখা এই চিকেনগুলোকে কড়াইতে ঢেলে দিচ্ছি। চিকেনটাকে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই বাটিতে আমি অল্প কসুরি মেথি নিয়ে নিয়েছি, সেটা আমি এখন চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছি। তার সাথে আমি 1 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাও আমি এখন চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে কসুরি মেথি আর দইয়ের সাথে আমি খুব ভালো করে মিক্স করে নেব। দেখো কসুরি মেথি আর দইটাকে চিকেনের সাথে মিক্স করার সাথে সাথেই চিকেনে কি দারুণ একটা কালার চলে এলো আর চিকেন থেকে ভীষণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এবার অল্প করে গরম জল চিকেনের ওপর ঢেলে দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে আরো 20 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। প্রায় 20 মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আর গ্রেভির কালারটা একবার দেখো, উফ, ডার্ক একটা লাল রং চিকেনে চলে এসেছে আর চিকেনও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমরা রান্নার একদম শেষে চলে এসেছি। এবার ওপর দিয়ে আমি অল্প কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের গাছের ধনেপাতা। যাই হোক, তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। আমাদের চিকেন চাঙ্গেজি একদম ডান। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। চিকেন চাঙ্গেজি নিয়ে বিদ্যুৎ মিষ্টু খেতে বসে গেছে। এই যে দেখো
কেমন লাগছে দেখতে? খতরনাক, দারুণ দারুণ গন্ধ আসছে বল, একদম পুরো খাবারের গন্ধে ঘর পুরো মমা করছে। আর আজকে চিকেনের সাথে আমাদের প্রথম পাতে উচ্ছে সিদ্ধ আছে। উচ্ছেটা এনেছিলাম বেশ কিছুদিন আগে, মাঝখানে একটু শুক্তো করেছিলাম, কিন্তু তারপরেও অনেকটা উচ্ছে ছিল। আর বিকের মাঝখানে টাইম পাইনি, তাই ভাবলাম আজকে সিদ্ধ করে নিই। উচ্ছে সিদ্ধ দিয়ে স্টার্ট উচ্ছেটা খেয়ে নে আগে। সল্টেড ডিপ, বেশি সল্টেড ডিপ করিস না। শুক্তো করলে খেয়ে নেয়, কিন্তু সিদ্ধ করলে পরে তেতোটা বেশি লাগে, তখন মুখটা বেজার হয়ে যায়। ঠিক আছে, হেলদি ফুড। হ্যাঁ ডেফিনেটলি, এগুলো আমরা উইকের মাঝখানে খাই। উচ্ছে সিদ্ধ খাওয়া হয়ে গেছে, এবার চিকেনটা খেয়ে দেখ কেমন লাগে। কালারটা কি এসছে দেখেছিস? থ্যাঙ্কস টু কাশ্মীরি চিলি পাউডার। কেমন লাগছে দেখ। মাম্মা অনেকদিন বাদে এই জাল জাল ইয়ামি চিকেনটা বানালে দারুণ লাগছে। চিকেনটা আজকে পুরো জম্পেশ, একদম কষা মাংসর মতনই দেখতে, কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট। এক্স্যাক্টলি, কারণ দই, কাসৌরি মেথি, ধনে পাতা, বাকি সব মশলা পড়েছে। ডিফারেন্ট এন্ড অ্যামেজিং। আমি একটু খেয়ে দেখি। দেখ, এটা ভাত দিয়ে মেখে দারুণ লাগবে। আমার মনে হয় পরোটা ঠরোটা দিয়েও ভালো লাগবে, আমরা খাই না। নান, লুচি সবকিছু দিয়ে ভালো লাগবে। কোলটা মানে গ্রেভিটা দারুণ টেস্ট এসছে, দারুণ। কাসুরি মেথির একটা সুন্দর গন্ধ আসছে, চিকেন সুন্দর নরম হয়ে গেছে, এই যে খুলে খুলে আসছে। হ্যাঁ, চিকেনটা ফ্রাই করে নিলাম, তারপরে গ্রেভিতে কুক হয়েছে। এই যা হয়েছে না গ্রেভিটা, ভাত দিয়ে জমে যাচ্ছে বল, মানে জমে যাচ্ছে, মানে জমে ক্ষীর হয়ে যাচ্ছে। আমার মানে কথা বলতে বলতেই জিভ দিয়ে জল পড়ছে যে আমি কখন ভাত দিয়ে খাবো। মিষ্টু তো হাত চেটে যাচ্ছে একদম। মানে গ্রেভিটা আমি বলবো ডিফারেন্ট, কিন্তু টু গুড। মানে আমাদের কষা মাংসের মতন কিন্তু না, যেরকম বাঙালি কষা মাংস হয় ওই রকম কিন্তু না। দেখতে ওরকম লাগলেও একদমই ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। কিন্তু টেস্টটা না, মানে আমি ঠিক বোঝাতে পারছি না, বাট দারুণ লাগছে টেস্টটা, দারুণ লাগছে, একদম অন্যরকম খেতে একটা রান্না। ঝাল ঝাল লাগছে, লাস্টে মাঝে মাঝে ধনেপাতা স্মেলটা আসছে, আর যে কাঁচা লঙ্কা গুলো দিয়েছিস লাস্টে, সেটার একটা সুন্দর কাঁচা লঙ্কা ফ্লেভার দিলে আসছে, পরে একটা আলাদাই টেস্ট চলে আসে, ঝালের সাথে সাথে ফ্লেভারটাও দারুণ চলে আসে। মানে অস্বাভাবিক ভালো একটা রান্না এটা। রান্নাটা রিচ হলেও আমি যেহেতু বাটার ঠাটার দিইনি, রিচনেসটা যথেষ্ট কন্ট্রোল। বাটার ফাটার দেওয়ার দরকার নেই, এটাতেই যা টেস্ট এসছে। বাড়িতে রান্না করলে এটা একটা অ্যাডভান্টেজ, যে তুমি রিচনেস বলো বা স্পাইসেস, তেল মশলা, সেটা পুরোটাই নিজের কন্ট্রোলে রাখতে পারো, নিজের মতো করে দেওয়া যায়। আমি বলবো এই রান্নাটা তোমরা একবার ডেফিনেটলি ট্রাই করো, দারুণ। এই প্রসেসেই করতে পারো, মানে খেতে দারুণ, ভীষণ সিম্পল, খালি একটুখানি দুবার করতে হয়, এই আর দুর্দান্ত। নে তুই এবার চলে, আমার মনে হয় আমি আরো ভাত নেবো আজকে। বিদ্যুতের ভাত শেষ হয়ে গেছে। সত্যি এইটা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগবে, আমরা এমনি ভাত ভালোবাসি, রোববারের খাওয়াটা জমে গেল বল। একদম একদম, নে তুই চলে আবার। হ্যাঁ আসছি। আমিও তাহলে এবার গিয়ে চটপট চিকেন চাঙ্কিজি দিয়ে লাঞ্চটা সেরে ফেলি, আর রেজিস্ট করতে পারছি না। তো যাই হোক, লাঞ্চটা সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিকেল হয়ে গেছে, এখন প্রায় 5:30 মতো বাজে। আমি ভাবলাম আজকের ব্লগে তোমাদেরকে আমার কিছু সিলভার জুয়েলারি কালেকশন দেখাই। গত বছর পুজোর সময় আমি শাড়ির সাথে ম্যাচ করে একটা সিলভার জুয়েলারি পরেছিলাম, তো সেটা দেখে একজন দিদি আমাকে বলেছিল যে তোমার সিলভার জুয়েলারি কালেকশন একটু শেয়ার করো। তারপরে আর সেটা আমার করা হয়নি, তাই ভাবলাম আজকের ব্লগে তোমাদেরকে আমার কিছু সিলভারের গয়না দেখাই। তোমরা জানো যে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি যদি না হয় তাহলে কখনোই সাজটা কমপ্লিট হয় না। শাড়ির মতো আমি সিলভার জুয়েলারিও পরতে ভীষণ ভালোবাসি। সবার আগে তোমাদেরকে আমার কিছু সিলভার কানের দুল দেখাই। এই কলকা ডিজাইনের ঝুমকো কানের দুলটা দেখো, ওপরে বড় সাইজের আম কলকা, আর তলায় ঝুমকো, আর ঝুমকোর তলায় এগুলো ফ্রেশ ওয়াটার পার্ল বা মুক্তো। কলকার মাঝেও দেখো খুব নিখুঁতভাবে ডিজাইন করা আছে। পুজোর সময় এই দুলটা আমি আমার কালো আর সিলভার বেনারসির সাথে পরেছিলাম। এই দুলটা 92.5 পিওর সিলভারে তৈরি, এটা আমার ভীষণ প্রিয় একটা কানের দুল। এই ময়ূর ডিজাইনের ঝুমকো দুলটা দেখো, দুদিকে ময়ূরের ডিজাইন করা 4টে রো আছে, আর ময়ূরের সাইড দিয়ে এগুলো সব মুক্ত। ওপরেও এগুলো রিয়েল পার্ল, আর ঝুমকোর তলায়ও এগুলো ছোট্ট ছোট্ট পার্ল। শাড়ি বা সালোয়ার দুটোর সাথেই এই দুলটা খুব ভালো লাগে, তবে দুলটা লম্বা হলেও পরলে পরে কিন্তু কানে অতটাও ভারী লাগে না। নেক্সট এই কানের দুলটা দেখো, এটাও বেশ লম্বা, আর তলায় 2 রকমের স্টোন আছে, টার্কোয়েজ আর লালটা সম্ভবত রুবি। এইসব স্টোনগুলোর নাম চেষ্টা করেও আমি কিছুতেই মনে রাখতে পারি না। আর ওপরে দেখো পিওর সিলভারে সূক্ষ্ম কাজ করা। এটা আমাদের দেশের ফেমাস জুয়েলারি ডিজাইনার সঙ্গীতা বোচরা কালেকশনের দুল। এবার এই ফ্লাওয়ার ঝুমকোটা দেখো, ঝুমকো, কলকা এগুলো আমার ভীষণ প্রিয় ডিজাইন, তাই আমার শাড়ি গয়নাতে তোমরা এই ডিজাইনগুলো সবসময় দেখতে পাবে। যাই হোক, ফুলের এই লাল স্টোনটা হলো রুবি,
আর ঝুমকোর তলায় এগুলো ছোট্ট ছোট্ট কোরাল। আর ঝুমকোর গায়ে দেখো ফুল পাতার সুন্দর ডিজাইন করা আছে। কালো, গ্রে, লাল বা মেরুন শাড়ির সাথে এই দুলটা দারুণ লাগে। লাস্ট এই কানের দুলটা দেখো, এটা আমার এখনো পরা হয়নি। এটার লেন্থটা একটু বেশি বড়, তবে ডিজাইনটা এত সুন্দর বলে কেনার লোভটা আর আমি ছাড়তে পারিনি। গুজির জায়গায় সিলভারে ফুলের ডিজাইন, আর তারপর সিলভারে লাল আর সবুজ মিনে করা। মাঝে পাখিটা দেখো, গায়ে সবুজ মিনে করা আর পেটে সাদা স্টোন বসানো, আর তলায় সিলভার আর লালে মিনেতে বল আছে। এই দুলটা পরলে গলায় আর কিছু পরার দরকারই নেই, বলতে পারো এটা একাই 100। এই 5টা কানের দুলই আমার ভীষণ ভীষণ প্রিয়। তবে এগুলোর মধ্যে থেকে তোমাদের কোন কানের দুলটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। এবার তোমাদেরকে আমার ভীষণ প্রিয় একটা সিলভারের হার্ট দেখাই। এই যে রোজ আর বাটারফ্লাই কালেকশনের এই নেকলেসটা দেখো, মাঝে গোলাপ ফুল আর ফুলের দুদিকে দুটো প্রজাপতি আর গোলাপের ছোট ছোট পাতা আছে, আর নিচে সিলভারের চেনে কুড়ি ফুল আর পাতার সুন্দর ডিজাইন করা। এই নেকলেসটা যে কোনো ওয়েস্টার্ন ড্রেস বা টপের সাথেও ভীষণ ভালো লাগে। এবার তোমাদেরকে আমার কিছু সিলভারের গলার আর কানের দুলের সেট দেখাই। প্রথমেই এই চোকারের সেটটা দেখো। আমার কালেকশনে এই একটাই সিলভারের চোকারের সেট আছে, কারণ চোকার জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, পরলে অতটাও কমফোর্টেবল ফিল করি না। তবে এই সেটটা একবার দেখেই খুব পছন্দ হয়ে গিয়েছিল। দেখো দুদিকে সিলভারের দুটো ময়ূর রয়েছে, আর মাঝে এমারেল্ড গ্রিন স্টোন দিয়ে এই ডিজাইনটা করা, আর চোকারের তলায় এগুলো ফ্রেশ ওয়াটার পার্ল, আর তার সাথে এইটা ম্যাচিং দুল। গত বছর একটা জন্মদিনের পার্টিতে আমি শাড়ির সাথে ম্যাচ করে এই সেটটা পরেছিলাম, তোমরা হয়তো অনেকেই সেই ব্লগটা দেখেওছো। এই নেকলেসের সেটটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ এটা আমার সিলভার মহালক্ষ্মী নেকলেস। লকেটের মাঝে পদ্ম ফুলের ওপর মা লক্ষ্মী বসে আছেন। দেখো মা লক্ষ্মীর দুদিকে দুটো ময়ূর আছে, আর বলতে পারো মা লক্ষ্মীর আসনটা নানান রঙের রিয়েল জেমস্টোন দিয়ে সুন্দর করে সাজানো। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই নেকলেসটা ভীষণ ভীষণ সুন্দর। নেকলেসটার সাথে কোনো ম্যাচিং দুল ছিল না, আমি এই দুল জোড়াটা আলাদা করে কিনে এটাকে সেট বানিয়ে নিয়েছি। এবার এই লং নেকলেসের সেটটা দেখো। নেকলেসের এই চেনগুলো পিওর ফ্রেশ ওয়াটার পার্ল দিয়ে তৈরি, আর লকেট আর কানের দুল দুটো রুবি আর ল্যাপসি স্টোনস দিয়ে হাইলাইট করা, আর কানের দুলের মাঝে দেখো হাতির ডিজাইন করা। হাতি, ময়ূর, পেঁচা এগুলো আমার ভীষণ প্রিয়। আর দেখো এই কানের দুল জোড়াও কিন্তু ঝুমকো ডিজাইনের, ঝুমকোর সাথে ছোট্ট ছোট্ট পার্লও অ্যাটাচ করা আছে। এই সেটটা ভীষণ ব্রাইট, কটন, লিনেন বা সিল্কের শাড়ির সাথে এই সেটটা পরলে খুব ভালো লাগে দেখতে। ফাইনালি আজকে লাস্ট হার আর কানের দুলের সেটটা তোমাদের দেখাই। এটা ডুয়াল টোন মানে গোল্ড আর সিলভারের একটা লং নেকলেস। নেকলেসের এই চেনগুলো ছোট্ট ছোট্ট পিওর মুক্ত দিয়ে গাঁথা, ভীষণ সুন্দর, তবে খুব ডেলিকেট, খুব সাবধানে রাখতে হয় এটাকে। আর এই যে লকেটটাও খুব সুন্দর দেখতে, পিওর সিলভারের ওপরে গোল্ড পলিশে ডিজাইন করা। কানের দুল দুটো দেখো, দুলটাও খুব সুন্দর দেখতে। কানের দুলেও ছোট্ট ছোট্ট মুক্তোর চেন আছে, তবে কানেরটা একদমই ভারী না। এই সেটটা সাউথের যে কোনো শাড়ি যেমন গাদওয়াল, কাঞ্জিভারাম, ইক্কাতের সাথে পরলে ভীষণ ভালো লাগে। তাছাড়া সাদা বা কালো বেনারসির সাথেও এই ধরনের সেট খুব ভালো লাগে। তো এই ছিল আমার কিছু ভীষণ প্রিয় সিলভার জুয়েলারি কালেকশন, যেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। কেমন লাগলো আমার জুয়েলারি কালেকশন গুলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ব্লগটাই বা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।